জোর করে ধর্মান্তর রুখতে কঠোর আইন আনছে সরকার। জমি কেনাবেচায় কড়া বিধিনিষেধের হুঁশিয়ারি মুখ্যমন্ত্রীর। শীঘ্রই অভিন্ন দেওয়ানি বিধি আসছে। এরপরেই পরবর্তী পদক্ষেপ হবে জোর করে ধর্মান্তর রুখতে কঠোর আইন এবং জমি কেনাবেচার ক্ষেত্রে নতুন আইনি বিধিনিষেধ জারি করা। এর মধ্যে ইউসিসি আসবে, এক দেশ এক প্রধান, এক রাজ্য এক মুখ্যমন্ত্রী এক আইন, ইউসিসি উই অল আর ইকুয়াল। তারপরে আর দুটো কাজ আমার বাকি করতে হবে, ধর্ম পরিবর্তন আর জমি কেনা বেচার ক্ষেত্রে আইন আনা। এই কাজও আমি করছি। এসআইআর মামলায় নির্বাচন কমিশনকে তথ্য জমা দেওয়ার নির্দেশ সুপ্রিম কোর্টের। যেভাবে কাজ চলছে আগামী নির্বাচনেও হবে না। ট্রাইব্যুনালের কাজের গতি নিয়ে উঠল প্রশ্ন। ট্রাইব্যুনালে কত নিষ্পত্তি? কমিশনের কাছে তথ্য তলব শীর্ষ আদালতে। ভোটার তালিকায় নাম নেই, আটকে নিট কাউন্সেলিং, সরকারি চাকরি, দুজনের ভবিষ্যৎ নিয়ে জট। ট্রাইব্যুনালকে দ্রুত মামলা মেটানোর নির্দেশ হাইকোর্টের। গঙ্গাসাগর মেলাকে জাতীয় মেলার স্বীকৃতি সহ 6 দাবি। অমিত শাহকে স্মারকলিপি মথুরাপুরের সাংসদের। চিঠিতে জয়নগর থেকে রায়দিঘি পর্যন্ত নতুন রেল যোগাযোগ গড়ে তোলার দাবি তুলেছেন বাপি হালদার। হালিশহরের রেশ এবার কলকাতায়। শ্যামবাজারের কর্মসূচির পর মমতাকে শুনতে হলো চোর স্লোগান। অভিযোগের তীর বিজেপির কর্মী সমর্থকদের দিকে। বিক্ষোভকারীরা স্লোগান তুলে দাবি করতে থাকে, যার হাতে কালি লেগেছে সে নেতাজির গলায় মালা দেবে না। চলুন চলুন, অনেক হয়েছে। অভিষেক বন্দ্যোপাধ্যায়কে এখনই গ্রেফতার নয়, 31শে আগস্ট পর্যন্ত রক্ষা কবচ হাইকোর্টে। অভিষেকের বিরুদ্ধে দায়ের হওয়া 16টি মামলাতেই এবার রক্ষা কবচ দিল উচ্চ আদালত। স্বস্তি পেলেন তৃণমূল সাংসদ। অ্যাকাউন্ট ফ্রিজ মামলায় স্বস্তি পেল না কালীঘাট তৃণমূল দৈনন্দিন খরচের জন্য টাকা তুলতে পারবে, তবে কলকাতা হাইকোর্ট নিযুক্ত স্পেশাল অফিসারকেই খরচের হিসাব দিতে হবে। আসল নকল দ্বন্দ্বের মাঝে হাইকোর্টের রায় বহাল সুপ্রিম কোর্টে। দিল্লিতে আন্দোলনকারী শিক্ষার্থীদের ওপর পুলিশের নির্যাতন বনাম ঝাড়খণ্ডে প্রতিবাদী পড়ুয়াদের ওপর রাজ্য পুলিশের লাঠিচার্জ। কে চাইবেন ক্ষমা, রাহুল গান্ধী না অমিত শাহ? সংসদে মকরদ্বারে মুখোমুখি এনডিএ ইন্ডিয়া দুই শিবিরই। উত্তপ্ত রাজধানী। ওয়ান নেশন ওয়ান পুলিশ ইউনিফর্ম উদ্যোগ চূড়ান্ত পর্যায়ে। রাজ্যগুলির কাছে তথ্য চাইল কেন্দ্র। সূত্র বলছে, বিষয়টি কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সামনে শীঘ্রই তুলে ধরা হবে। ভারতে প্রথমবার আসছে প্লাস্টিকের টাকা। 10 ও 20 টাকার 100 কোটি নোট চালুর সবুজ সংকেত কেন্দ্রের মোদী সরকারের। রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়ার প্রস্তাবে সম্মতি জানিয়ে 10 এবং 20 টাকা মূল্যের 100 কোটি পলিমার ব্যাংক নোট চালুর অনুমতি কেন্দ্রের। রাজ্যসভায় এক প্রশ্নের লিখিত জবাবে আনুষ্ঠানিকভাবে জানালেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। মার্কিন আদালতে স্বস্তি গৌতম আদানির। উঠে গেল ঘুষ ও জালিয়াতির মামলা। গৌতম আদানিকে ক্লিন চিট দিল আমেরিকার আদালত। নেপথ্যে কি $10 বিলিয়ন চুক্তি? চর্চা গোটা বিশ্বজুড়ে। স্বস্তি পেয়ে কৃতজ্ঞতা প্রকাশ আদানির।